আজকের ভিডিও শুরু করছি মায়ের হাতের জাল জাল শুটকি ভর্তা আর পাটাই মাখা ভাত খাওয়া দিয়ে। অনেকদিন ধরেই এমন একটা ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিল। শুকনো মরিচগুলো আগে থেকেই বোটা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এই একটা কাজ অনেকেই করেন না, অথচ নরসিংদীর শুটকি ভর্তার আসল ট্রিক্সই হলো এই ভিজিয়ে রাখা মরিচ। এইদিকে শুটকিগুলো পরিষ্কার করে নিতে হবে। মা প্রথমে শুটকিতে সামান্য চুন মেখে ধুয়ে নিলেন, এতে শুটকির ময়লা আর গন্ধ অনেকটাই চলে যায়। অনেকেই শুধু তেলে ভেজে ভর্তা করেন, কিন্তু আমার মা এখনো আগের মতো লাউ, কুমড়া কিংবা কচু পাতায় মুড়িয়ে শুটকি ভাজতে পছন্দ করেন। পাতার ভিতরে মুড়িয়ে ভাজলে শুটকির ঘ্রাণটাই আলাদা হয়ে যায়। তেল ছাড়াও ভাজা যায়, তবে মা সামান্য একটু তেলও ব্যবহার করেন। তবে এই ভর্তায় পেঁয়াজ মরিচ কিছুই ভাজার দরকার নেই। প্রথমে পাটায় বাটা হবে ভেজানো শুকনো মরিচ। মরিচগুলো এতটাই নরম হয়ে গিয়েছিল যে খুব সহজেই বাটা যাচ্ছিল। পুরো রান্নাঘরেই তখন সেই ঝাল ঝাল ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। এরপরই মা শুটকি বাটতে শুরু করলেন। তবে এই লাল ভর্তাটা বানাতে অবশ্যই শুটকির পাতা ছাড়িয়ে কাটা বেছে ফেলে দিতে হয়। তারপর শুটকিটা একদম ফ্রেশ করে বাটতে হয়। মা এখানে দুইটা আস্ত পেঁয়াজ ছেঁচে আধা বাটা করে মিশিয়ে দিলেন। খাওয়ার সময় পেঁয়াজের কামড়টা লাগলে ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। সবশেষে লবণ মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল ঝাল ঝাল সেই শুটকি ভর্তা। জানি না আপনারা কখনো পাটাই মাখা ভাত খেয়েছেন কিনা, তবে আমি মাকে বললাম ছোটবেলার মতো করে আজ পাটাই মাখা ভাত খাবো। মা গরম ভাতে লেবু চিপে হাতে মেখে দিলেন। সেই পাটাই মাখা ভাতের সাথে জাল শুটকি ভর্তার প্রথম লোকমাটা মুখে দিতেই মনে হচ্ছিল ছোটবেলার দিনগুলো আবার ফিরে এসেছে। সত্যি বলতে এই একটা ভর্তা থাকলে আর মাছ মাংস কিছুই লাগে না। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে এই শুটকির ভর্তাটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।